আমি জানি তোমাকে ফিরে পাবো না কখনো। আমি জানি তুমি আমার ছিলে না কখনো। আমি জানি তুমি কানামাছির ঝলে হারিয়ে যাবে। আমি জানি তুমি শব্দে ছন্দের বিক্রিয়া ঘটাবে। আমি জানি তুমি সাদা চামড়ার বড়াই দেখাও। আমি জানি তুমি রূপ বিক্রি করে খাওয়া মানুষ, যা দীপআলোর মতো এখন স্পষ্ট। এত কিছুর পরেও কেন তোমাকে ভালোবেসেছিলাম তা যদি জানতে একবার, ছাড়তে না আমায় শত জন্মে জন্মান্তরে। মায়া, এই মানুষের প্রতি জন্মানো মায়া জিনিসটা না খুবই কঠিন একটা ব্যাপার। আচ্ছা, তোমার কি মনে আছে সেদিন স্টেশনের কথা? আজও স্মৃতির পাহারা হয়ে ভেসে বেড়ায়, বড় কষ্ট দেয় আমায়। হালকা হালকা বৃষ্টি, কারেন্ট চলে গেছে, অন্ধকার বাতাসে ঠান্ডা লাগছে। এমন সময় হঠাৎ ফোন বেজে উঠল। ফোন হাতে নিয়ে দেখি স্বর্ণিতা। আমি হ্যালো বলার সাথে সাথে ওপাশ থেকে বলে উঠল, এখনই স্টেশনে যেতে হবে, মামার নাকি বড় অসুখ, রাজশাহী শহরে মামার কাছে যেতে হবে। আমি শুধু ছাতাটা নিয়ে বের হলাম স্বর্ণিতাকে স্টেশনে পৌঁছাতে। কিছু সময় পর স্টেশনে পৌঁছে স্বর্ণিতাকে উঠিয়ে দিলাম ট্রেনে। আমি বাড়ি ফিরে এসে বসে আছি। 1 ঘন্টা পর স্বর্ণিতার ফোন। আমি বলতে যাব, এখন তুমি কোথায়? এমন সময় স্বর্ণিতা বলে উঠল, আমাকে ক্ষমা করে দিও। আমি হ্যালো হ্যালো বলতেই ফোন কেটে গেল। এরপর যতই চেষ্টা করছি কল যাচ্ছে না, ফোন বন্ধ। ছুটে গেলাম স্বর্ণিতার বাড়ি। শুনতে পেলাম তার প্রেমিকেরই সাথে ভেগেছে। একথা একমাত্র স্বর্ণিতার ভাবি জানে। ছেলে মামাতো ভাই, পুলিশ। আমার মাথার উপর আকাশ ভেঙে পড়ল। তাহলে তাহলে আমি কে? আমার সাথে কি শুধু অভিনয় হয়েছে? দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। কি শুনলাম আমি? তুমি আমাকে আপন করে পাওয়ার জন্য রোজ কত শত দোয়া, দান, সদকা করতে বলে শোনাতে আমায় ফোন কলে। আসলে ওই দান সদকাগুলো আমাকে পাওয়ার জন্য ছিল না। ভালো মানুষের মুখোশের আড়ালে ছিল শয়তানি, ভণ্ডামি, জোচ্চুরি, ছিল অন্য পুরুষের প্রতি আসক্ত। আমি যখন এসব জানতে পারলাম, তখন প্রমাণ হয়ে গেল তুমি সাদা চামড়ার বড়াই দেখাও। তুমি একান্ত নিজ স্বার্থের জন্য আমাকে ভালোবেসেছিলে। তুমি রূপ বিক্রি করে খাওয়া মানুষ। আমার কাছে স্পষ্ট হয়ে গেছে, তুমি সাদা চামড়ার বড়াই দেখাও, তুমি রূপ বিক্রি করে খাওয়া মানুষ। স্বর্ণিতা, তোমার প্রতি মায়া জিনিসটাই কাটিয়ে উঠলে কেউ আর ভ্রুক্ষেপও করবে না।